হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এটা স্টেট লাইনের সেকেন্ড লেকচার। আমরা ফার্স্ট লেকচারে ইমেজ অ্যান্ড ফুট অফ পারপেন্ডিকুলার নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমাদের একটা নোট নোট করার মতো মানে এই কনসেপ্ট অনুযায়ী কাজে লাগে যে ধরে নাও একটা পয়েন্ট আছে পি, ঠিক আছে, যার কোঅর্ডিনেট আছে আলফা কমা বিটা, ঠিক আছে। তো y ইকুয়াল টু এক্স লাইনের অ্যাক্রস তার ইমেজ কি হবে, ঠিক আছে, ইমেজ হবে হচ্ছে বিটা কমা আলফা, মানে উল্টো হয়ে যাবে, হ্যাঁ উল্টে যাবে। আর y=-x লাইনের অ্যাক্রস তার ইমেজ কি হবে মাইনাস বিটা মাইনাস আলফা, সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, ঠিক আছে। দেখো y=x কীরকম, এটা x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, y=x হচ্ছে এটা, ঠিক আছে। হ্যাঁ এর অ্যাক্রস ধরো এখানে একটা পয়েন্ট আছে আলফা কমা বিটা, ঠিক আছে, তাহলে তার আমি ইমেজ পাবো এখানে, তো ইমেজটা কি হবে বিটা কমা আলফা। আর y=-x লাইন এটা হচ্ছে এরকম, ঠিক আছে, ঠিক আছে, তার অ্যাক্রস আলফা কমা বিটা এর ইমেজটা হবে হচ্ছে মাইনাস বিটা মাইনাস আলফা। নেক্সট আমাদের টপিক হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টরস, ঠিক আছে। আমার কাছে দুটো লাইন আছে, এটা L1 এটা L2, এর ইকুয়েশন দেওয়া আছে আর L2 এর ইকুয়েশন দেওয়া আছে। এবার হচ্ছে বাইসেক্টর লাইন। বাইসেক্টর লাইনটা কি তোমরা একটু ভালোভাবে বুঝে নাও, যে বাইসেক্টর লাইন হচ্ছে লোকাস অফ লাইন, মানে এই লাইনের ওপর দাঁড়িয়ে আমি যে কোনো একটা পয়েন্ট, ধরে নাও আমি এই পয়েন্টটা নিলাম, ঠিক আছে, তো এই পয়েন্ট থেকে দুটো লাইন L1 এবং L2 এর উপর যদি আমি পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, পারপেন্ডিকুলার এই দুটো লাইনের উপর যদি আমি পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, মানে B1 একটা মানে এটা একটা লাইন, লাল কালারের যে লাইনটা আছে সেটা রেড কালারের যে লাইনটা আছে, এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে যদি আমি L1 এবং L2 এর উপর পারপেন্ডিকুলার অঙ্কন করি এবং এই লেন্থটা যদি P1 হয়, পারপেন্ডিকুলার লেন্থটা, আর এটা যদি P2 হয়, তাহলে P1 = P2 হবে, ঠিক আছে। তাহলে এই যে রেড কালারের যে লাইনটা আছে এটাকে বলবো হচ্ছে আমি বাইসেক্টর লাইন। B1 কেন লিখছি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে মানে বাইসেক্টর 1, ঠিক আছে, মানে অ্যাঙ্গেলও সেম হয়, মানে এই অ্যাঙ্গেলটা থিটা হয় তো এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বাইসেক্টর 1 আর এটা হচ্ছে বাইসেক্টর 2। দেখো এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে ফাই হবে, ঠিক আছে। এটাও L1 এবং L2, এটা L1 লাইন এটা L2 লাইন এর মধ্যে, তাহলে দুটো বাইসেক্টর পাবো, ঠিক আছে। তাহলে দুটো লাইনকে বাইসেক্ট করেছে, ঠিক আছে, মানে ইকুয়াল অ্যাঙ্গেলে এটাকে ডিভাইড করেছে, বা এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমি L1 এবং L2 এর উপর পারপেন্ডিকুলার অঙ্কন করি তাহলে তাদের ডিসটেন্সও সেম থাকবে। এগুলো হচ্ছে বাইসেক্টর লাইন, একটা B1 একটা B2। এবার এই যে অ্যাঙ্গেলটা থিটা আছে, থিটা যদি গ্রেটার দেন 45 হয় তাহলে এই থিটা গ্রেটার দেন 45, এটাও 45, তাহলে দুটো মিলে L1 এবং L2 দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে গ্রেটার দেন 90 হবে। তো গ্রেটার দেন 90 হলে কি হয় অবটিউস অ্যাঙ্গেল হয়, তাহলে এই যে B1টা আছে এটা অবটিউস বাইসেক্টর হয়ে যাবে। তাহলে B2টা কি হবে, একটা অবটিউস হলে আরেকটা কি হবে অ্যাকিউট হবে, তাহলে B2টা অ্যাকিউট হবে, ঠিক আছে। যদি বলা হয় ইকুয়েশন মানে বাইসেক্টর লাইনের ইকুয়েশন যদি ফাইন্ড করতে বলে তাহলে তার ইকুয়েশনস হবে হচ্ছে ফার্স্ট লাইনটা a1x b1y plus c1 divided by root under a1 square plus b1 square equal to plus minus, ঠিক সেকেন্ড লাইনটা a2x plus b2y plus c2 divided by root under a2 square plus b2 square, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস মাইনাস দুটো সাইন আছে, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দুটো সাইন আছে। তো এখানে আমরা প্লাস সাইন করলে অ্যাকিউট অ্যাঙ্গেল পাবো না মাইনাস সাইন করলে অ্যাকিউট অ্যাঙ্গেল পাবো না কি পাবো সেটা আমরা কীভাবে বুঝবো, সেটার জন্য এখানে হিন্দিতে লিখছি আমি যে জো সাইন a1 a2 মানে ফার্স্ট লাইনের ইকুয়েশন থেকে a1, সেকেন্ড লাইনের ইকুয়েশন থেকে a2, তারপরে প্লাস b1 b2 প্লাস b1 b2, ঠিক আছে করব, ঠিক আছে, a1 a2 করব প্লাস b1 b2 করব, এর যে সাইনটা পাবো পরে का होगा, ठीक है, एट जे साइन হবে वही साइन इक्वेशन 1 में कंसीडर करने से ऑब्ट्यूज एंगल बाइसेक्टर मिलता है, ঠিক আছে। তার মানে a1 a2 b1 b2 করার পর যে সাইনটা পাবো, ধরে নাও মাইনাসে পেলাম, তাহলে সেই মাইনাস সাইনটা যদি আমি এখানে ইউজ করি তাহলে আমি কি পাবো অবটিউজ অ্যাঙ্গেল বাইসেক্টর পাবো, ঠিক আছে। যদি মাইনাস পাই a1 a2 b1 b2 করে যদি আমি মাইনাস সাইন পাই, ঠিক আছে, তাহলে এই মাইনাস সাইনটা যদি আমি এখানে মাইনাস ইউজ করি
তাহলে আমি অবটিউস অ্যাঙ্গেল বাইসেক্টর পাবো। কিন্তু আমি যদি প্লাস ইউজ করি, উল্টোটা ইউজ করি, তাহলে আমি অ্যাকিউট অ্যাঙ্গেল বাইসেক্টর পাবো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর লাইন ইন দ্য রিজন কন্টেইনিং গিভেন পয়েন্ট। মানে অ্যাঙ্গেল বাইসেক্টর এমন একটা রিজনে লাই করে যেখানে একটা পয়েন্টকে তারা কি করে চিহ্নিত করে। ঠিক আছে, যেমন এখানে দুটো লাইন L1 এবং L2, এবং এটা হচ্ছে বাইসেক্টর লাইন, এটা বাইসেক্টর 1, এটা বাইসেক্টর 2। ঠিক আছে, আর পয়েন্ট এখানে আছে x1 y1। এই ক্ষেত্রে আমরা কি করব, এই P পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে বসাবো, ফার্স্ট লাইনের ইকুয়েশনে L1 এর ইকুয়েশনে বসাবো, ইনটু P পয়েন্টটাকে L2 সেকেন্ড লাইনের ইকুয়েশনে বসাবো, গুণ করব। তারপরে যে সাইনটা আসবে সেই সাইনটা আমরা এখানে ইউজ করলে, প্লাস আসলে প্লাস ইউজ করব, মাইনাস আসলে মাইনাস ইউজ করব, তাহলে আমি একটা বাইসেক্টর ইকুয়েশন পাবো। সেই বাইসেক্টরটা আমার এই পয়েন্টটাকে কি করবে, চিহ্নিত করবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। ঠিক আছে, যে অ্যাঙ্গেল বাইসেক্টরস আর অলওয়েজ পারপেন্ডিকুলার। অ্যাঙ্গেল বাইসেক্টরস অলওয়েজ পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, লম্ব হয়। 2 নম্বর কি বলেছে, ইফ গিভেন লাইনস আর পারপেন্ডিকুলার, যে দুটো লাইন আছে L1 L2 সেগুলো যদি পারপেন্ডিকুলার হয়, অথবা A1 A2 প্লাস B1 B2 যদি 0 হয়, তাহলে বুঝবো যে লাইন দুটো পারপেন্ডিকুলার। ঠিক আছে, দেন গিভেন লাইনস অলসো, যে লাইনসগুলো আছে L1 L2 অলসো বাইসেক্ট অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বাইসেক্টরস। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টরটাকে কি করবে, বাইসেক্ট করবে। তার মানে এটা একটা লাইন L1, এটা L2। ঠিক আছে, তাহলে একটা বাইসেক্টর পাবো এখানে, L1 L2 এর মাঝখানে একটা বাইসেক্টর পাবো। ঠিক আছে, ঠিক আছে, বাইসেক্টর লাইন কি, যেখানে দাঁড়িয়ে তুমি এই দুটো লাইনের উপর যদি পারপেন্ডিকুলার ড্রন করো, তাহলে যে তোমার লেন্থ হয় সেই লেন্থ দুটো সেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাইসেক্টর লাইন। তো এটা একটা বাইসেক্টর লাইন, আর এটা L1 এটা L2, আর এটা একটা বাইসেক্টর লাইন। ঠিক আছে, তো কি করছে বলেছে, অ্যাঙ্গেল বিটুইন অলসো বাইসেক্ট অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বাইসেক্টর। তার মানে কি করছে, অ্যাঙ্গেল বাইসেক্টরটা কি করবে, বাইসেক্ট করবে। তার মানে L1 লাইন আছে, সেটা এটা যদি 45 হয় তাহলে এটাও 45। ঠিক আছে, আর L2টা এর সঙ্গে যদি L2টা যদি B2 বাইসেক্টরের সঙ্গে 45 অ্যাঙ্গেল করে, তাহলে এই L1 লাইনটাও 45 অ্যাঙ্গেল করবে। এটাই বলেছে। ঠিক আছে, 3 নাম্বার বলেছে, ইফ সাম অফ স্লোপস অফ গিভেন লাইনস ইজ 0, মানে দুটো যে লাইন আছে, একটা লাইন L1 একটা লাইন L2, তাদের স্লোপ একটা M1 একটা M2, এদের স্লোপের সামেশন যদি 0 হয়, ঠিক আছে, দেন লাইনস ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস। যে লাইনগুলো আছে, ঠিক আছে, এই যে লাইন, হ্যাঁ এই একটা লাইন এই একটা লাইন, এগুলো ইকুয়ালি ইনক্লাইন্ড উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস। দেখো এক্স অ্যাক্সিস কিরকম হয়, এরকম হয়, এটা হয় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কি হয়, এরকম লম্বালম্বি হয়। ঠিক আছে, তো এই লাইনগুলো দেখো ইকুয়ালি ইনক্লাইন্ড, মানে এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা হবে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সেই অ্যাঙ্গেলটাই হবে। ঠিক আছে, লাইনগুলো কি হয়, ইকুয়ালি ইনক্লাইন্ড হয় উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস, অ্যান্ড অ্যাঙ্গেল বাইসেক্টরস আর প্যারালাল টু কোঅর্ডিনেট অ্যাক্সিস। যে অ্যাঙ্গেল বাইসেক্টরসগুলো হয় সেগুলো কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্যারালাল হয়। তাহলে এখানে দেখো একটা, যদি লাইনটা এরকম হয়, একটা L1, হ্যাঁ, আর আরেকটা লাইন যদি L2 হয়, ঠিক আছে, তাহলে এদের যে বাইসেক্টরস, একটা বাইসেক্টর হবে এভাবে, আর একটা বাইসেক্টর হবে এভাবে। তাহলে দেখো এই বাইসেক্টরটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, আর এই বাইসেক্টরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু নোট। ঠিক আছে, এগুলো অনেক কোশ্চেনে এগুলো কাজে লাগবে তোমাদের। নেক্সট হচ্ছে শিফটিং অফ অরিজিন, অরিজিনের শিফটিং। দেখো এই ব্ল্যাক কালার দিয়ে যেটা আমি ড্র করছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অরিজিন এখানে আছে 0,0। ঠিক আছে, অরিজিনের রেসপেক্টিভলি ব্ল্যাক কালারে একটা পয়েন্ট লিখছি x, y। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমার x, মানে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমার x, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার y। ঠিক আছে, এত দূর অবধি বোঝা গেল। এবার আমি কি করব, এই অরিজিনটাকে শিফট করে দেবো কোথায়, হ্যাঁ অরিজিনটাকে আমি শিফট করে দেবো কোথায়, শিফট করবো h, k পয়েন্টে। h, k পয়েন্টটা এখানে আছে। ঠিক আছে, হ্যাঁ h, k পয়েন্টটা কি আছে, এখানে আছে। তাহলে অরিজিনটাকে যদি আমি এখানে শিফট করে দিই, তাহলে এই যে অ্যাক্সিসটা নতুন এখানে একটা অ্যাক্সিস তৈরি হবে, সেটা x ড্যাশ, আর নতুন এখানে একটা y অ্যাক্সিস তৈরি হবে, সেটা হচ্ছে y ড্যাশ। ঠিক আছে, এবার h, k পয়েন্টটাকে এখানে যদি অরিজিনটাকে যদি h, k তে শিফট করে দিই,
তাহলে এই পয়েন্টটা কিন্তু এক্স ওয়াই ছিল হচ্ছে এই পুরনো যে তোমার আর্গান প্লেন আছে এর রেসপেক্টিভলি ছিল এক্স ওয়াই, কিন্তু নতুন একটা আর্গান প্লেন তৈরি হয়েছে অরিজিনটাকে শিফট করার ফলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, সেক্ষেত্রে এই পয়েন্টটা হয়ে যাবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, যদি এক্স থাকে তাহলে বুঝবে ওল্ড কোঅর্ডিনেট, আর এক্স ড্যাশ থাকলে নিউ কোঅর্ডিনেট। তাহলে এইচ কমাকে শিফট হওয়ার ফলে এখানে নতুন পয়েন্টটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এবার দেখো এইচ কমা কে, তার মানে কি এখানে একটু উল্টো দেওয়া আছে, এখানে যদি এইচ কমা কে হয় তাহলে এই পুরো ডিস্টেন্স এটা কি হবে এইচ পুরোনোটার ক্ষেত্রে, আর এইটা কি হবে এটা হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এই যে এক্স ড্যাশ নতুন যে কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম, এক্স ড্যাশ হচ্ছে এতটুকু আর ওয়াই ড্যাশ হচ্ছে এতটুকু নিউ কোঅর্ডিনেটের ক্ষেত্রে, এটা এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ। তো আমাকে যদি এক্স ড্যাশ ফাইন্ড করতে হয় তাহলে পুরোটা এক্স ছিল সেখান থেকে এইচ বিয়োগ করব, তাহলে এক্স পেয়ে যাবো, তাহলে এক্স ড্যাশ পেয়ে যাবো, তাহলে এক্স ড্যাশটা আমি কি পাবো এক্স মাইনাস এইচ করবো। এবার ওয়াই ড্যাশ তো আমার এতটুকু, তাহলে ওয়াই ড্যাশ আমি কীভাবে ফাইন্ড করবো, পুরোটা ওয়াই সেখান থেকে আমাকে কেটা বিয়োগ করতে হবে ওয়াই মাইনাস কে, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ, ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে। এক্সটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট, এক্সটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট। অনেক সময় বলতে পারে যে ওল্ড কোঅর্ডিনেট তোমাকে ধরে নাও দিয়ে দেওয়া হলো 2,3, ঠিক আছে, ওল্ড কোঅর্ডিনেট তোমাকে দেওয়া হলো 2,3, আর অরিজিনটাকে শিফট করা হয়েছে, এটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট। ওল্ড কোঅর্ডিনেট মানে কি, এটাকে এক্স ধরে নেবে এটাকে ওয়াই ধরে নেবে, আর অরিজিনটাকে শিফট করা হয়েছে 1,2তে, তার মানে কি অরিজিন শিফট এইচ কমা কে, আর এটা হচ্ছে এইচ কমা কে। তাহলে তোমাকে যদি বলে যে নিউ কোঅর্ডিনেটগুলো কী হবে, তাহলে এক্স ড্যাশের জায়গায় এক্স মাইনাস এইচ পুট করবে, হ্যাঁ এক্স মাইনাস এইচ মানে 2 মাইনাস 1 মানে 1 হবে, আর ওয়াই কোঅর্ডিনেট হবে ওয়াই মাইনাস কে মানে হচ্ছে 3 মাইনাস 2 তার মানে 1, তার মানে নিউ কোঅর্ডিনেটটা কী হবে, নিউ কোঅর্ডিনেটটা হয়ে যাবে হচ্ছে 1,1। ঠিক আছে, এটা হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এটা হচ্ছে শিফটিং অফ অরিজিন, বা এই যে অ্যাক্সিসটা আছে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আছে সেটাকে আমি শিফট করে দিলাম এইচ কমা কে তে। এবার এই যে এক্স ওয়াই অ্যাক্সিসটাকে আছে এটাকে আমি রোটেট করে দেবো, ঠিক আছে, রোটেট করব। রোটেট করার ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে, যেখান থেকে তোমরা নিউ কোঅর্ডিনেটটা কি হবে সেটা একটা ছক আছে, ঠিক আছে, একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা নিউ কোঅর্ডিনেটটা কি হবে, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে সেগুলো সব অ্যান্সার দিতে পারবে। নেক্সট দেখো রোটেশনাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, দেখো ব্ল্যাক কালারে যেটা আছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে একটু থিটা অ্যাঙ্গেলে টিল্ট করে দিলাম, ঠিক আছে, তাহলে নতুন এক্স যে অ্যাক্সিসটা আছে সেটা এভাবে থিটা অ্যাঙ্গেল একটু টিল্ট হয়ে গেল, ওয়াই অ্যাক্সিসটাও থিটা অ্যাঙ্গেল এদিকে টিল্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোনো পয়েন্টের, হ্যাঁ এই যে অ্যাক্সিসটা আছে এক্স ওয়াই অ্যাক্সিসটা আছে এটাকে থিটা অ্যাঙ্গেলে টিল্ট করার ফলে কোনো একটা পয়েন্ট আছে, ঠিক আছে, ঠিক আছে, এক্স ওয়াই হচ্ছে সেই ওল্ড পয়েন্ট মানে পুরাতন পয়েন্টগুলো, আর নতুন যে কোঅর্ডিনেটটা হবে সেটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, তো সেই নতুন কোঅর্ডিনেটটা আমি কে ফাইন্ড করব, ঠিক আছে, তো এর জন্য একটা ডায়াগ্রাম তোমাদের মুখস্থ করতে হবে। এটা এক্স এটা ওয়াই, এটা এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ। দেখো এক্স এর নিচে কি হবে cos থিটা, তাহলে ওয়াই এর নিচে কি হবে অবভিয়াসলি sin থিটা হবে। এবার cos থিটার যদি ডেরিভেটিভ করো তাহলে মাইনাস sin থিটা আসবে, আর sin থিটার ডেরিভেটিভ করলে কি হবে cos থিটা আসবে। ঠিক আছে, এক্স ওয়াই হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট, আর এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট। ঠিক আছে, এখানে তোমাকে যদি এক্সটা বার করতে বলে, এক্স, দেখো এক্স যদি বার করতে বলে তাহলে দেখো এক্স বার করতে বলেছে তো হবে এক্স ড্যাশ cos থিটা প্লাস ওয়াই ড্যাশ ইন্টু মাইনাস সাইন থিটা, তাহলে কি হবে এক্স ড্যাশ cos থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। ঠিক আছে, এবার তোমাকে যদি এক্স ড্যাশ ফাইন্ড করতে বলে, এটা তো ওল্ড কোঅর্ডিনেট ফাইন্ড হবে, ঠিক আছে, যদি তোমাকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ গিভেন থাকবে, ধরে নাও তোমাকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কি নিউ কোঅর্ডিনেট তোমাকে দেওয়া আছে 3,2, ঠিক আছে, 3,2 দেওয়া আছে নিউ কোঅর্ডিনেট, আর বলেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্সিসটাকে রোটেট করা হয়েছে, তাহলে থিটার জায়গায় তুমি 45 পুট করে দেবে, তাহলে ওল্ড কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমনি তোমাকে যদি এক্স ড্যাশ ফাইন্ড করতে বলে,
ঠিক আছে, এক্স ড্যাশ কে ফাইন্ড করবে। দেখো এক্স ড্যাশ ফাইন্ড করার জন্য এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা হবে, ঠিক আছে, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। ওয়াই ড্যাশ যদি তোমাকে ফাইন্ড করতে বলে, ঠিক আছে, ওয়াই ড্যাশের ক্ষেত্রে কি হবে, এক্স ইন্টু মাইনাস সাইন থিটা, তার মানে কি হবে মাইনাস সাইন থিটা ইন্টু এক্স, আর ওয়াই কস থিটা প্লাস ওয়াই কস থিটা। এবার তোমাকে যদি ওয়াই ফাইন্ড করতে বলে, এখানে এক্স ফাইন্ড করছি, ওয়াই যদি ফাইন্ড করতে বলে, দেখো ওয়াই ফাইন্ড করার জন্য কি করবে, ওয়াই ফাইন্ড করার জন্য তোমাকে এটা দেখতে হবে, ঠিক আছে, তো এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে। তাহলে এইভাবে রোটেশনাল ট্রান্সফরমেশন কোশ্চেনগুলো আমরা সলভ করব। নেক্সট টপিক হচ্ছে ডিস্টেন্স অফ পয়েন্ট, ডিস্টেন্স অফ পয়েন্ট প্যারালাল টু দ্য গিভেন লাইন, ঠিক আছে, এ একটা লাইন যার ইকুয়েশন দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই লাইনটা তোমাকে গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে একটা লাইন এর তোমাকে কি দেওয়া থাকবে, স্লোপ দেওয়া থাকবে, এখানে একটা লাইন আছে, এই লাইনের স্লোপ দেওয়া থাকবে, ঠিক আছে। এর একটা প্যারালাল লাইন এটা, এই দুটো প্যারালাল লাইন, ঠিক আছে, কারণ এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা সেম অ্যাঙ্গেল করেছে, তো প্যারালাল লাইন, ঠিক আছে। তাহলে এর যেটা স্লোপ হবে এরও সেম স্লোপটা হবে। এই লাইনের এই পয়েন্টটা তোমাকে দেওয়া আছে, এর কোঅর্ডিনেট x1 y1, তাহলে তোমাকে এখান থেকে এই যে ডিসটেন্সটা ডিটা সেটা ফাইন্ড করতে বলেছে। তো দেখো এর যেটা স্লোপ এরও সেম স্লোপ হবে, কারণ প্যারালাল লাইন যেহেতু। এবার এর পয়েন্ট জানো, মানে কোন পয়েন্ট দিয়ে পাস করেছে আর স্লোপ জানো, তাহলে তোমাকে এখানে পয়েন্ট স্লোপ ফর্ম লাগাতে হবে, ঠিক আছে। পয়েন্ট স্লোপ ফর্ম কি হয়, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, এটা হয় পয়েন্ট স্লোপ ফর্ম। তাহলে তুমি এই লাইনের ইকুয়েশন পেয়ে যাবে, আর এই লাইনের ইকুয়েশন তোমার দেওয়া আছে, তাহলে এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করবে, ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন POI, পয়েন্ট অফ ইন্টারসেকশন XY ফাইন্ড করবে। এবার দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি তোমার জানা থাকে, তাহলে ডিসটেন্সের ফর্মুলা কি হয়, ডিসটেন্সের ফর্মুলা হয় x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা হয়, ঠিক আছে। এবার নেক্সট টপিক হচ্ছে পজিশন অফ আ পয়েন্ট উইথ রেসপেক্ট টু লাইন। ধরে নাও এটা একটা লাইন আছে আর এখানে একটা পয়েন্ট আছে, তাহলে তুমি পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করবে, যদি 0 আসে তার মানে এই পয়েন্টটা লাইনের উপরে আছে, যদি গ্রেটার দেন 0 আসে তার মানে লাইনের উপরে আছে, যদি লেস দেন 0 আসে তার মানে বিলো, মানে লাইনের নিচে আছে। নেক্সট দেখো কি আছে, ফ্যামিলি অফ লাইন্স। ফ্যামিলি অফ লাইন্স কি আছে, অল লাইন পাসিং থ্রু পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ L1 and L2, ঠিক আছে, L1 L2 দুটো লাইন আছে, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যতগুলো লাইন পাস হবে, ঠিক আছে, আমি রেড কালারের যতগুলো লাইন দিচ্ছি সেই সবগুলোকে সেই সবগুলো লাইনগুলোকে বলবো আমি হচ্ছে ফ্যামিলি অফ লাইন্স, ঠিক আছে। রিপ্রেজেন্ট কীভাবে করবো, এই প্রত্যেক লাইনকে আমি রিপ্রেজেন্ট কীভাবে করবো, L1 প্লাস ল্যামডা L2 ইকুয়াল টু 0, প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে ল্যামডাটা আলাদা হবে, ঠিক আছে। কোশ্চেনে তোমাকে ল্যামডার জন্য কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তারপরে তোমাকে আগের কোশ্চেনটা করতে হবে। নেক্সট হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। ধরে নাও তোমার কাছে দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, L1 ইন্টু L2 ইকুয়াল টু 0। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আমরা কি জানি, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই যে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, তার কন্ডিশন কি, এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আছে a h g h b f g f c, এটাকে আমি কিভাবে মনে রাখি, দেখো তোমার ডায়াগোনালি কি আছে, abc আছে, তারপরে agf hgf, ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এদের ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে, 0 হবে। এটা যদি মনে না থাকে তাহলে এটা মনে রাখবে যে abc প্লাস
2hfg মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার 0, এর ভ্যালু কি হবে 0 হবে, ঠিক আছে। a b হচ্ছে এগুলো। এবার চলে আসা হচ্ছে হোমোজেনিয়াস পেয়ার অফ স্ট্রেট লাইন। দেখো হোমোজেনিয়াস কথাটার অর্থ কি, যে পেয়ার অফ লাইন্স পাসিং থ্রু অরিজিন, মানে অরিজিন দিয়ে পাস হবে, ঠিক আছে। তাহলে অরিজিন দিয়ে যদি পাস হয় তাহলে এই যে কনস্ট্যান্ট টার্মগুলো থাকবে না, ঠিক আছে, শুধুমাত্র ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 থাকবে। তো ফ্যাক্টরাইজেশন কীভাবে করবো, x স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে a পড়ে থাকবে প্লাস 2h y বাই এক্স প্লাস b ইন্টু y বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। পুট y বাই এক্সটাকে আমি m পুট করলাম, তাহলে এখান থেকে আমরা bm স্কোয়ার প্লাস 2hm প্লাস a ইকুয়াল টু 0 পাবো, হ্যাঁ 0 পাবো। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এলো। এখান থেকে আমরা m1 m2 কত হবে, মানে স্লোপ এর সামেশন কত হবে, তারপরে মাল্টিপ্লিকেশন কত হবে, সেগুলো ফাইন্ড করতে হবে, ঠিক আছে। কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনে যে রুটগুলো হয় তাতে সাম কি হয় মাইনাস পি বাই এ, আর প্রোডাক্ট কি হয় সি বাই এ হয়, ঠিক আছে। আর ডিফারেন্স কি হয় রুট ডি, মানে ডিসক্রিমিনেন্ট ডিভাইডেড বাই এ হয়, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন লাইন্স, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল, এর ফর্মুলা কি ট্যান থিটা, 2 ইন্টু রুট আন্ডার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে। লাইন দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন কী হবে, যেহেতু অরিজিন দিয়ে পাস হয়েছে সেই জন্য 0,0। থার্ড হচ্ছে পেয়ার অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস, অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে b1 b2 দুটো 0 করতে পারো, একটা বাইসেক্টর b1 একটা b2, b1 b2 0 করতে পারো, যেমন এখানে পেয়ার অফ স্ট্রেট লাইনে আছে। অথবা তুমি এটা মনে রাখতে পারো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল টু xy ডিভাইডেড বাই h, এটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে হোমোজিনিয়াস পেয়ার অফ স্ট্রেট লাইন। আরেকটা আছে সেটা হচ্ছে নন হোমোজিনিয়াস, এরপরে আমি নন হোমোজিনিয়াস পড়াবো। নেক্সট দেখো যে ইফ a প্লাস বি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে গিভেন লাইন্স আর পারপেন্ডিকুলার। এক্সাম্পল 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, ঠিক আছে। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 এর সাথে যদি তুলনা করো তাহলে এটা a প্লাস b কত হবে 0, কারণ এখানে প্লাস 2 এখানে মাইনাস 2 আছে। এটা কি, এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এর a প্লাস b যেহেতু 0 তার মানে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন মানে কি, দুটো লাইন আছে, তাহলে সেই যে দুটো লাইন আছে L1 L2 সেই দুটো পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। ওই কথাটাই বলেছে এখানে। নেক্সট বলেছে ইকুয়ালি ইনক্লাইন্ড উইথ অ্যাক্সিস, মানে অ্যাক্সিসের সাথে ইকুয়ালি ইনক্লাইন্ড হবে এই লাইনগুলো যদি h 0 হয়, অথবা কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার যেটা h সেটা যদি 0 হয় তাহলে ইকুয়ালি ইনক্লাইন্ড হবে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে। নেক্সট বলেছে দ্য প্রোডাক্ট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম পি পয়েন্ট থেকে টু দ্য পেয়ার অফ লাইন্স রিপ্রেজেন্ট বাই দ্য ইকুয়েশন দিস, ঠিক আছে। তাহলে এটা একটা কি পেয়ার অফ স্ট্রেট লাইন, এর দুটো লাইন, একটার স্লোপ m1 একটার স্লোপ m2, ঠিক আছে। p একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট x1 y1, এখান থেকে এই দুটো লাইনের উপর পারপেন্ডিকুলার ড্রন করলাম, একটা d1 একটা d2। তাহলে d1 d2 কি হবে, মডের ভিতরে কি করব, এই x1 y1 পয়েন্টটাকে এই পেয়ার অফ স্ট্রেট লাইনে পুট করব, a x1 স্কোয়ার প্লাস 2h x1 y1 প্লাস b y1 স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার, পুরো ভ্যালুটা মডে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে d1 d2 ডিস্টেন্স। নেক্সট হচ্ছে আমাদের নন হোমোজেনিয়াস পেয়ার অফ স্ট্রেট লাইন, অ্যাট লিস্ট ওয়ান লাইন নট পাসিং থ্রু অরিজিন। তার মানে কি হচ্ছে, একটা লাইন অবশ্যই থাকবে যেটা অরিজিন দিয়ে পাস হবে না। তো ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরাইজেশন। কি করব ফ্যাক্টরাইজেশনের জন্য, কনভার্ট গিভেন পেয়ার অফ স্ট্রেট লাইন, যে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনটা দেওয়া থাকবে সেটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি ফর্ম করব, ঠিক আছে। তারপর সিধর আচারিয়া ফর্মুলা ইউজ করব, ঠিক আছে, ফ্যাক্টর বার করার জন্য। এবার অ্যাঙ্গেল বিটুইন লাইন্স সেম হোমোজিনিয়াসে যেরকম ছিল 2 ইন্টু রুট আন্ডার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। পেয়ার অফ স্ট্রেট লাইনকে ফাইন্ড করব, কি বলেছে, ফ্রম টু ইকুয়েশন বাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা থাকবে সেটাকে একবার এক্স এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করব, ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে। একটা ইকুয়েশন পাবো, তারপরে এবার ওয়াই এর রেসপেক্টিভলি আমি ডেরিভেটিভ করব, এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে। তাহলে আরেকটা ইকুয়েশন পাবো,
সেই দুটো ইকুয়েশনকে সলভ করবো, তাহলে আমি পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ে যাবো। নেক্সট দেখো, নেক্সট একটা টপিক হচ্ছে হোমোজিনাইজেশন। When point of intersections of lines with any curve is joined with origin, ঠিক আছে, একটা কার্ভ আছে, একটা লাইন আছে, কার্ভ লাইনকে দুটো পয়েন্টে কাট করেছে, একটা এ একটা বি। এই দুটো পয়েন্টকে যদি অরিজিনের সঙ্গে কানেক্ট করি, ঠিক আছে, এই লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস ডি। তো mxটাকে এদিকে নিয়ে আসো, ডিটাকে ডিভাইড করো, 1 আসবে। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আমরা এটা জানি, ঠিক আছে, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx, কিছু নয় মানে 1 আছে এখানে, প্লাস 2fy, কিছু নয় মানে 1 আছে, প্লাস c, কিছু নয় মানে 1 এর স্কোয়ার আছে, ঠিক আছে। এই 1 এর জায়গায় এই পুরো ভ্যালুটা পুট করো, আর এখানে 1 এর জায়গায় পুরো ভ্যালু পুট করো। পুট করার পর তুমি একটা ইকুয়েশন পেয়ে যাবে, ঠিক আছে, সেটা হবে ইকুয়েশনস অফ OA অ্যান্ড ইকুয়েশনস অফ OB ইকুয়াল টু 0 এর সঙ্গে, সেটা হবে এটার ইকুয়েশন। এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ লাইন্স পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে, যেটা অরিজিন থেকে পাস করেছে। নেক্সট হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ আ পয়েন্ট ফ্রম লাইন। পি একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট x1 y1, এটা একটা লাইন আছে। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি ডি হয়, ডিটাকে আমরা কীভাবে মড কেন ইউজ করা হয়েছে, কারণ ডিস্টেন্স নেগেটিভ হয় না, ঠিক আছে। এই পয়েন্টটাকে লাইন ইকুয়েশনে পুট করবো, a x1 প্লাস b y1 প্লাস c ডিভাইডেড বাই রুট আন্ডার, হ্যাঁ, এক্স ওয়াই এর যে কোএফিসিয়েন্ট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। নেক্সট হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। দেখো একটা লাইনের ইকুয়েশন ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0। দেখো প্যারালাল লাইনের ইকুয়েশনের ক্ষেত্রে এই পার্টটা সেম থাকে, হ্যাঁ, তো সেকেন্ড পার্টটা শুধু কনস্ট্যান্টটা আলাদা হয়ে যাবে, c2 ইকুয়াল টু 0। ডিস্টেন্স যদি d হয়, ডিটা কি হবে, মড c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে। পারপেন্ডিকুলার লাইনের ক্ষেত্রে কি হবে, এই লাইনের যদি পারপেন্ডিকুলার লাইন বলা হয়, তাহলে দেখো y এর কোএফিসিয়েন্ট x এর কাছে চলে যাবে, তার মানে bx হয়ে যাবে, আর x এর কোএফিসিয়েন্ট y এর কাছে চলে যাবে, মাইনাস ay হয়ে যাবে, আর মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর প্লাস এটা চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্যান্ট আমরা চেঞ্জ হয়ে যাবে, যেমন একটা কনস্ট্যান্ট রেখে আনো c3 ইকুয়াল টু 0। নেক্সট দেখো জিওমেট্রিক্যাল ইনফরমেশন, ঠিক আছে। ফার্স্ট আছে মেরিডিয়ানস। মেরিডিয়ানস কি, এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে, এবার এ থেকে একটা আমি কি করলাম, লাইন টানলাম, ঠিক আছে, সেটা কি করলো, বিসি কে পি পয়েন্টে কাট করলো এবং বিসিটাকে বাইসেক্ট করেছে, মানে মানে দুদিকে সমান ভাগে ভাগ করেছে। ঠিক বি থেকে একটা লাইন টানবো যেটা এসিটাকে কিউ পয়েন্টে কাট করবে এবং এটাকে বাইসেক্ট করবে। সি থেকে একটা লাইন টানলাম যেটা এ বি কে আর পয়েন্টে কাট করেছে এবং এ বিটাকে বাইসেক্ট করেছে। তাহলে এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা হবে জি, জি ফর সেন্ট্রয়েড, ঠিক আছে। এই সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি হবে, এক্স কোঅর্ডিনেট কি হবে, এই এ বি আর সি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের সাম x1 x2 x3 ডিভাইডেড বাই 3, আর ওয়াই কোঅর্ডিনেট কি হবে, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। নেক্সট হচ্ছে অল্টিটিউড বা নর্মাল বা পারপেন্ডিকুলার কি, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এ থেকে পারপেন্ডিকুলার একটা লাইন টানবো বিসির উপর, বি থেকে এসির ওপর একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, আর সি থেকে এবির ওপর একটা পারপেন্ডিকুলার লাইন টানবো। এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা হবে এইচ। এইচ স্ট্যান্ড ফর অর্থো সেন্টার। অর্থো সেন্টারের কোঅর্ডিনেট আমি কীভাবে ফাইন্ড করবো, x1 10a প্লাস x2 10b প্লাস x3 10c ডিভাইডেড বাই 10a প্লাস 10b প্লাস 10c। y কোঅর্ডিনেট কি হবে, y1 10a প্লাস y2 10b প্লাস y3 10c ডিভাইডেড বাই 10a প্লাস 10b প্লাস 10c। ওকে, নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টরস। কি আছে, এ থেকে আমি একটা লাইন টানবো যেটা কি করবে, অ্যাঙ্গেল বাইসেক্ট করবে, ঠিক আছে, মানে দুভাগে ভাগ করে দেবে এ অ্যাঙ্গেলটাকে। বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর যেটাকে বি অ্যাঙ্গেলটাকে দুভাগে বাইসেক্ট করবে, সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর যেটাকে সিটাকে দুভাগে বাইসেক্ট করবে। এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা হচ্ছে আই। আই স্ট্যান্ড ফর ইন সেন্টার, ঠিক আছে। এ যে অ্যাঙ্গেলটা আছে তার বিপরীত যে বাহুটা আছে সেটাকে স্মল এ,
বি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটাকে স্মল বি আর সি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটাকে স্মল সি দ্বারা ডিনোট করব। ইন সেন্টারের এক্স কোঅর্ডিনেট কি হবে এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। ওয়াই কোঅর্ডিনেট কি হবে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। নেক্সট হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ সাইডস। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, এবার কি করলাম বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার টানবো, একটা লাইন টানবো যেটা এটাকে বিসি কে বাইসেক্ট করবে। ঠিক আছে, সেটা এ পয়েন্ট দিয়ে যেতেও পারে নাও যেতে পারে। ঠিক তেমনি এ বি এর একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানবো যেটা পারপেন্ডিকুলার হবে এবং বাইসেক্ট করবে। হ্যাঁ, ঠিক তেমনি এসিরও সেরকম একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানবো। যেই পয়েন্টে কাট করবে তিনটা লাইন সেটা হবে ও। ও স্ট্যান্ড ফর সার্কাম সেন্টার। সার্কাম সেন্টারের কোঅর্ডিনেটকে ফাইন্ড করবো x1 sin 2a plus x2 sin 2b plus x3 sin 2c divided by sin 2a plus sin 2b plus sin 2c। y কোঅর্ডিনেট কি হবে y1 sin 2a plus y2 sin 2b plus y3 sin 2c divided by sin 2a plus sin 2b plus sin 2c। নেক্সট দেখো অলসো নোটেড নাম্বার 1 অল ফোর সেন্টার্স। ঠিক আছে, কি কি সেন্টার্স আছে অর্থো সেন্টার, সেন্ট্রয়েড, সার্কাম সেন্টার আর ইন সেন্টার। অল ফোর সেন্টার্স আর সেম ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফোর সেন্টার্স একটা নির্দিষ্ট পয়েন্টে থাকবে। ঠিক আছে, কোলিনিয়ার ফর আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে যার দুটো বাহু সমান। ঠিক আছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এগুলো হবে কোলিনিয়ার। সব থেকে উপরে হবে এইচ, এইচ ফর অর্থো সেন্টার, তারপরে জি মানে হচ্ছে সেন্ট্রয়েড, তারপরে ও মানে হচ্ছে সার্কাম সেন্টার, আই তারপরে হচ্ছে ইন সেন্টার। ঠিক আছে, ফর এনি ট্রায়াঙ্গেল জি, জি ফর সেন্ট্রয়েড ডিভাইডস লাইন জয়নিং এইচ অ্যান্ড ও, এইচ ফর অর্থো সেন্টার আর ও ফর সার্কাম সেন্টার ইন রেশিও 2:1। ঠিক আছে, ধরে নাও এটা এইচ অর্থো সেন্টার আর এটা আছে ও সার্কাম সেন্টার। ঠিক আছে, এদের যে লাইন জয়েনিং জি মানে সেন্ট্রয়েড 2:1 এটাকে ডিভাইড করবে। নেক্সট হচ্ছে সেন্ট্রয়েড ডিভাইডস। সেন্ট্রয়েড কি ছিল যে মিডিয়ান, মানে এই যে এবিসি ট্রায়াঙ্গেল ছিল, এ থেকে একটা লাইন টানবো বিসির ওপর পি পয়েন্টে কাট করবে এবং এটাকে বাইসেক্ট করবে, বা বি থেকে এসির ওপর একটা পয়েন্ট লাইন টানবো যেটা কিউ পয়েন্টে কাট করবে এবং এসিটাকে বাইসেক্ট করবে। ঠিক তেমনি সি থেকে একটা পয়েন্ট এবির ওপর, সি থেকে একটা লাইন এবির ওপর টানবো যেটা আর পয়েন্টে কাট করবে এবং এটাকে বাইসেক্ট করবে। এবং এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন ছিল সেই পয়েন্ট অফ ইন্টারসেকশন ছিল জি মানে সেন্ট্রয়েড। ঠিক আছে, হ্যাঁ, আর মিডিয়ান মানে যেগুলো কি করে এটাকে বাইসেক্ট করে। মিডিয়ান ইন রেশিও 2:1 অ্যান্ড ট্রায়াঙ্গেল ইন 6 ট্রায়াঙ্গেল অফ ইকুয়াল এরিয়া। ঠিক আছে, এই যে এটা আছে এটাকে বিসিটাকে কি করেছে বাইসেক্ট করেছে। ঠিক আছে, 2:1 মানে 2:1। ঠিক তেমনি বিটা আছে এসিটাকে কিউ পয়েন্টে বি থেকে একটা লাইন টেনেছে যেটা এসিটাকে কিউ পয়েন্টে কি করেছে বাইসেক্ট করেছে, তো এটাও কি করেছে 2:1। ঠিক তেমনি সিটা আছে একটা লাইন আছে, হ্যাঁ, যেটা এ বিটাকে আর এ কাট করেছে এবং বাইসেক্ট করেছে, সেটাও কি করেছে 2:1। হ্যাঁ, এবং 6 ইকুয়াল ট্রায়াঙ্গেল তৈরি করেছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এদের প্রত্যেকটার এরিয়া সেম ইকুয়াল এরিয়া। ঠিক আছে, নেক্সট বলেছে অ্যাঙ্গেল বাইসেক্টরস divides opposite in ratio of sides containing the angle sides। angle bisector কি ছিল যে অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এ এর অ্যাঙ্গেল বাইসেক্টর, তারপরে বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর, তারপরে সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর। যেই পয়েন্টে কাট করবে বা যেই পয়েন্টে তোমার ইয়ে করবে মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা আছে ইন সেন্টার, সেটাকে আমরা ইন সেন্টার বলি। ঠিক আছে, যেরকম আছে এ, এ আছে, তো এই যে লাইনটা আছে আমি কি বলেছিলাম এ অ্যাঙ্গেলের অপোজিট বাহুটাকে স্মল এ, বি অ্যাঙ্গেলের অপোজিট বাহুটাকে স্মল বি এবং সি অ্যাঙ্গেলের অপোজিট বাহুটাকে স্মল সি দ্বারা ডিনোট করবো। ঠিক আছে, তাহলে এটা যেটা আছে মানে অ্যাঙ্গেল বাইসেক্টর ডিভাইডস অপোজিট ইন রেশিও অফ সাইডস কন্টেনিং দ্য অ্যাঙ্গেল সাইডস।
মানে এটা কি করবে, এটাকে এইচ টু, বাকি কি থাকলো বি প্লাস সি, তো এটাকে কি করবে ডিভাইড করবে। বিটা কি করবে, এদিকে বি হবে আর এদিকে এ প্লাস সি তে এটাকে ডিভাইড করবে। সিটা কি করবে, এখানে সি আর এখানে বাদ বাকি এ প্লাস বি, সি ইজ টু এ প্লাস বি, ঠিক আছে। মানে অপোজিট, মানে সি অ্যাঙ্গেলটা এখানে আছে, তাহলে সি হবে এখানে আর এ প্লাস বি হবে এখানে। বি অ্যাঙ্গেলটা এখানে আছে, সেই জন্য বি হবে এখানে, এ প্লাস সি হবে এখানে। 6 নম্বর প্রপার্টি কি আছে, ইমেজ অফ অর্থো সেন্টার ইন এনি সাইড লাইজ অন সার্কাম সার্কেল, ঠিক আছে। এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, অর্থো সেন্টার এর যে ইমেজ মানে একটা পারপেন্ডিকুলার এই যে ইমেজটা আছে, ঠিক আছে, এর ইমেজ এখানে পাবো, এর ইমেজ এখানে, এর ইমেজ এখানে, সেটা কোথায় পাবো, সার্কাম সার্কেলে পাবো, ঠিক আছে। আর 7 নম্বর প্রপার্টি কি আছে, ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে রাইট অ্যাঙ্গেল ফর্ম হবে, দেখো সি পয়েন্টে রাইট অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, তাহলে সি পয়েন্টটাকে বলবো হচ্ছে আমি অর্থো সেন্টার এইচ। আর এই যে হাইপোটেনিয়াস আছে এবিটা কি, এবিটা হচ্ছে হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস, ঠিক আছে। এই এবি এর যে মিড পয়েন্ট সেটা হচ্ছে ও, ও হচ্ছে সার্কাম সেন্টার, ঠিক আছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেখানে ফর্ম হয়েছে সেটা হচ্ছে অর্থো সেন্টার, আর হাইপোটেনিয়াস এর মিড পয়েন্টটা হচ্ছে সার্কাম সেন্টার। নেক্সট দেখো স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, এর চারটা বাহুর দৈর্ঘ্য সেম হয়, ঠিক আছে। তো এটা এ, এটা এ, তো এরিয়া কত হয় এ স্কোয়ার, পেরিমিটার কত হয় 4a, ঠিক আছে। আর দুটো ডায়াগোনালের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গেল, দেখো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই দুটো বাহুর দৈর্ঘ্য সেম হয় আর এই দুটো বাহুর দৈর্ঘ্য সেম হয়, ঠিক আছে। বাট এখানে ডায়াগোনালের মধ্যে অ্যাঙ্গেল 90 হয় না, নট 90। নেক্সট হচ্ছে রোম্বাস, রোম্বাসের দেখো এই চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু এদের যে ডায়াগোনালস আছে একটা লেন্থ d1 একটা লেন্থ যদি d2 হয়, তাহলে এরিয়া কি হবে হাফ অফ d1 ইন্টু d2। নেক্সট হচ্ছে প্যারালালোগ্রাম, দেখো প্যারালালোগ্রামের কি হয়, এই দুটো বাহুর দৈর্ঘ্য সেম হয় আর এই দুটো বাহুর দৈর্ঘ্য সেম হয়, আর এই দুটো অ্যাঙ্গেল মানে সাম অফ অ্যাডজয়েন্ট অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রাপিজিয়াম, দেখো ট্রাপিজিয়াম এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, আর ই এফ হচ্ছে এর মিড যে লাইন মধ্যমা লাইনটা, ঠিক আছে। আর হাইট হচ্ছে এইচ, এরিয়া কি হবে 1/2 ইন্টু এইচ ইন্টু এ বি প্লাস সি ডি, আর এই যে মিড লাইনটা আছে ই এফ, এটা কি হবে এ বি প্লাস সি ডি ডিভাইডেড বাই 2। নেক্সট হচ্ছে কাইট, দেখো কাইটের ক্ষেত্রে কি হয়, এই যে বড় ডায়াগোনালসটা আছে সেটা ছোট ডায়াগোনালসটাকে বাইসেক্ট করে, ঠিক আছে, এবং পারপেন্ডিকুলার হয়, আর এই দুটো লেন্থ সেম হয়। অল ডায়াগোনালস মিড পয়েন্ট আর সেম, হ্যাঁ এইগুলো প্রত্যেকগুলোর প্রত্যেক যে ডায়াগোনালস স্কোয়ার রেক্ট্যাঙ্গেল রোম্বাস প্যারালোগ্রাম ট্রাপিজিয়াম কাইটস এদের ডায়াগোনালস এর মিড পয়েন্ট সেম হয়। নেক্সট হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। এখানে একটা কোয়াড্রিল্যাটারাল আছে এ বি সি ডি, এদের ডায়াগোনালস একটা আছে d1 একটা আছে d2, এই লেন্থটা p, এটা q, এটা r, এটা s, ঠিক আছে। তো a অ্যাঙ্গেল প্লাস c অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে, ঠিক আছে, a and c, and v and d is 180 degree also, হ্যাঁ। pr প্লাস qs ইকুয়াল টু হচ্ছে d1 d2 এর ইকুয়াল হবে। দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হয়, অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি। আইসোসেলিসের ক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য সেম হয় এবং সেই সেম লেন্থ যদি a হয়, হাইট যদি h হয়, আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এরিয়া কি হবে 1/2 ইন্টু a স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্ক্যালেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। স্ক্যালেন ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়, স্ক্যালেন মানে একটা হচ্ছে স্ক্যালেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কি হয় 1/2 ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। আর আরেকটা ফর্মুলা আছে 1/2 ইন্টু প্রোডাক্ট অফ টু সাইডস ইন্টু সাইন অফ ইনক্লুডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে এটা হবে ভি, এটা হবে সি, তাহলে কি হবে 1/2 প্রোডাক্ট অফ টু সাইড মানে বিসি সাইন অফ ইনক্লুডিং অ্যাঙ্গেল মানে থিটা এর সাইন, ঠিক আছে। তাহলে এটা হবে এরিয়া।
ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয় √3/4 ইন্টু এ স্কোয়ার, হাইট কি হয় √3/2 ইন্টু এ, এটা কি এটা হচ্ছে লেন্থ মানে বাহু। আইসোসিলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়াটা কি হয় হাইপোটেনিউস বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরিয়া অফ প্যারালোগ্রাম, ঠিক আছে, এ বি সি ডি একটা প্যারালোগ্রাম আছে, এ বি এর ইকুয়েশনস হচ্ছে y m1x + c1, আর ডিসি কি আছে এ বি এর প্যারালাল, সেই জন্য শুধু কনস্ট্যান্ট টার্মটা আলাদা হয়েছে c2 হয়েছে। এডি এর ইকুয়েশন y m2x + d2, আর এডি আর বিসি হচ্ছে প্যারালাল, তো y m2x + d2, ঠিক আছে। এবি আর ডিসি এর স্লোপ সেম m1 m1, এডি আর বিসি এর স্লোপ সেম m2 m2, তাহলে এরিয়াটা কি হবে মড c1 - c2 ইন্টু d1 - d2 ডিভাইডেড বাই m1 - m2। और এরিয়া আরেকটা এরিয়া কি হবে এই বি আর ডিটাকে কানেক্ট করো, ডি থেকে এবির উপর পারপেন্ডিকুলার অঙ্কন করো তার লেন্থ p1, আর এই বি থেকে এডির উপর পারপেন্ডিকুলার লেন্থ ড্রন করো তার লেন্থ হচ্ছে p2, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এরিয়া হবে p1 p2 ডিভাইডেড বাই sin থিটা। নেক্সট দেখো ইকুয়েশনস অফ মিডিয়ান উইথ ডিটারমিনেন্ট, এ থেকে একটা লাইন টানবো যেটা কি করবে এই দুটো যে আছে এখানে এখানে এ ছিল এখানে বি ছিল এখানে সি ছিল, এটা কি করবে বাইসেক্ট করবে, ঠিক আছে। তাহলে এই মিডিয়ানের ইকুয়েশন কি, ঠিক আছে, এর ইকুয়েশন কি, এই লাইনের ইকুয়েশন কি, ডিটারমিনেন্ট সলভ করে আমরা এই এই পয়েন্ট আর এই পয়েন্টের মিড পয়েন্ট এটা, এর কোঅর্ডিনেট ফাইন্ড করব, তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে তাহলে আমি লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে পারবো। যদি আমি ওইভাবে না যাই তাহলে আমি ডিটারমিনেন্টে যাব, x1 x1 y1 1 x2 y2 1 প্লাস xy1 x1 y1 1 x3 y3 1 = 0 করব, ঠিক আছে। এবার একটা লাইন আছে যেটা λ1, এটা কি করেছে এটাকে মানে এটাকে কাট করেছে, তাহলে এটা প্লাস ল্যামডা ইন্টু এটা করে 0 করব, তাহলে এই লাইনের ইকুয়েশন পেয়ে যাব, ঠিক আছে, এই লাইনের ইকুয়েশন পেয়ে যাব। Next, find equations of line of internal and external angle bisector, ঠিক আছে। এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, এডি হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর অ্যাঙ্গেল বাইসেক্টর, আর এ ডি ড্যাশ হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরস, ঠিক আছে। তো এদের ইকুয়েশন কিভাবে লিখবো 1 ডিভাইডেড বাই, দেখো এটা হচ্ছে সি এটা হচ্ছে বি, c/b অনুপাতে এটাকে ইন্টারনালি আর এক্সটার্নালি এটাকে ডিভাইড করেছে, তাহলে 1 ডিভাইডেড বাই সি প্লাস মাইনাস বি, তারপরে সি 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 আসবে বাইরে, তারপরে ডিটারমিনেন্ট xy1 x1 y1 1 x3 y3 1 প্লাস মাইনাস বি করব xy1 x1 y1 1 x2 y2 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। নেক্সট হচ্ছে ইকুয়েশনস অফ অর্থো সেন্ট্রাল লাইন, ঠিক আছে। এ বি সি তিনটে কোঅর্ডিনেট আমাকে দেওয়া আছে, দেখো বি অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা স্মল বি, সি অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা স্মল সি হয়, আমি বলছি এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এর হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে বি cos সি, এটা যদি সি হয় অ্যাঙ্গেল যদি বি হয় তাহলে এর হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে সি cos বি, ঠিক আছে। তাহলে এদের ইকুয়েশনস কি হবে অর্থো সেন্টারের ইকুয়েশনস হবে এটা, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, থ্যাংক ইউ।